মার্চ 2013 লোধি কলোনি, দিল্লি। স্পেশাল সেলের দপ্তর। পুলিশ কর্তারা তখন ব্যস্ত কয়েকটি টেলিফোন নম্বর ট্র্যাক করতে। হঠাৎই পুলিশ কর্তাদের ইন্দ্রিয় সজাগ করে দিল একটি কণ্ঠস্বর। मैं जो बोलूं हाँ तो हाँ, मैं जो बोलूं ना तो ना। अस्सलाम वालेकुम। हेलो। वालेकुम सलाम सेठ, क्या हाल है? হ্যাঁ, এই কণ্ঠস্বর মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের। দুবাইয়ে এক সঙ্গীর সঙ্গে ডি কোম্পানির মালিক তখন বিশাল অঙ্কের টাকার লেনদেন নিয়ে আলোচনায় ব্যস্ত। দিল্লি পুলিশের দাবি, দাউদ এই কথোপকথন চালিয়েছেন পাকিস্তান থেকে। সাধারণত দুদেশের মধ্যে কথোপকথন কোনো তৃতীয় দেশে বসে শুনতে পাওয়া যায় না, কিন্তু এরপর ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের সঙ্গে কথা বলে দিল্লি পুলিশ জানতে পারে টেলিফোন সংযোগে একটি প্রযুক্তিগত ত্রুটি বা ট্রাফিক জ্যামের কারণে এই কথোপকথন দিল্লি থেকে শোনা গিয়েছিল। কিন্তু পুলিশের কাছে এতদিন দাউদের কণ্ঠস্বরের কোনো রেকর্ড ছিল না, ফলে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে এই কণ্ঠস্বর শনাক্তকরণের কোনো সম্ভাবনাই ছিল না। এরপরই পুলিশ গোপন সূত্র কাজে লাগিয়ে খোঁজ লাগায় এমন কোনো ব্যক্তির যিনি কখনো সরাসরি দাউদের সঙ্গে কথা বলেছেন। পুলিশের দাবি, শেষমেশ এমন এক ব্যক্তির সন্ধানও মেলে যিনি দীর্ঘদিন দাউদের সঙ্গে কাজ করেছেন। তাকে শোনানো হয় এই পুরো কথোপকথন। তিনি নিশ্চিত করেন এই কণ্ঠস্বর দাউদেরই, যদিও নিরাপত্তার খাতিরে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। अस्सलाम वालेकुम। हेलो। वालेकुम सलाम सेठ, क्या हाल है? ইতিমধ্যেই ফোনের নম্বর নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। গোয়েন্দা সংস্থাগুলি যে রিপোর্ট দিয়েছে তাতে জানা গিয়েছে এই নম্বরটি ব্যবহার করেন দাউদ এবং ছোটা শাকিল। এবিপি আনন্দ।